দিকে হঠাৎ করেই পতন ঘণ্টা বেজে উঠল বিএনপি সরকারের। শেখ হাসিনার মতোই শিক্ষার্থীদের হাতে পতন হতে যাচ্ছে তারেক রহমানের। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও উত্তর ঢাকা সহ সারা দেশ আগের রূপে ফিরছে পুলিশ, চালাচ্ছে একের পর এক গুলি, শিক্ষার্থীদের উপর করছে লাঠিচার্জ। 2 ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে সংসদ ভবন ঘেরাও করার কঠোর আলটিমেটাম দিয়েছে ছাত্র জনতা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা আর ইচ্ছে মহাসড়কে বিক্ষোভ করছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন শিক্ষার্থীরা আজ কি দাবি জানাচ্ছেন? সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে তার পদত্যাগের দাবিতে। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দুপুরে এভাবেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সোচ্চার হয়ে ওঠে আন্দোলনরত চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীরা। নগরীর দর্শক, স্বাগত জানাচ্ছি JS24-এ। এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের জানিয়ে দিচ্ছে বিস্তারিত। দর্শক, ঠিক 24-এর গণ অভ্যুত্থানের মতো কাণ্ড ঘটতে যাচ্ছে সারা দেশে। আপনারা জানেন, কোটা আন্দোলনের মতো সামান্য বিষয় গড়াতে গড়াতে এক দফায় উঠেছিল। এবার পরীক্ষায় স্থগিত এই কাণ্ডকে কেন্দ্র করে নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগকে ঘোষণা করে নিয়ে এখন এই দাবি গড়াতে গড়াতে সরকার পতনের এক দফায় উঠে গিয়েছে। দর্শক, আমি জানতাম এমন কিছু হবে, কারণ গতকাল পুলিশ বিগত সময়ের মতো আচরণ করেছে শিক্ষার্থীদের উপর। তারা লাঠিচার্জ করেছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে গুলিও চালাতে দেখা গেছে। দর্শক, কথা বাড়াচ্ছি না, আমরা একটু বিস্তারিত দেখব। নিউজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে দেশের অবস্থা আবারও গরম হয়ে উঠেছে। এই জুলাইতে না জানি বিএনপির পতন হয়ে যায়। তো দর্শক, একটু কমেন্টে জানাবেন। চলুন একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে আসি সম্পূর্ণ ভিডিও। দর্শক, এইচএসসি পরীক্ষার খবরাখবর আপনাদের আরও বিস্তারিত জানাতে চাই। উত্তরা থেকে আমাদের সাথে আছেন সজল শাইখ এবং জয়পুরহাট থেকে আছেন হারুনুর রশিদ। শুরুতেই সজলের কাছে জানতে চাই, কেমন হলো আজকের পরীক্ষা এবং পরীক্ষার পর কিছুটা অবরোধের খবরও আমরা পেয়েছি, আপনি যদি বিস্তারিত আমাদের জানান। শরীফ, অবরোধ গতকালকেও কিন্তু করেছিল শিক্ষার্থীরা। তাদের যে দাবি, সেই দাবি ছিল যে পরীক্ষা পেছানো সহ শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সেই দাবি কিন্তু এখন এক দফা দাবিতে রূপান্তর হয়েছে। জানেন যে উত্তরা বিএনএস সেন্টারের সামনে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয় 1:30টার সময়। 1:30টার পর থেকেই কিন্তু তারা রাস্তা অবরোধ করে রাখে রাস্তার দুই পাশে, এবং যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকামুখী এবং গাজীপুরমুখী যেই যানবাহন রয়েছে, সেই যানবাহন কিন্তু তীব্র রোদের মধ্যে কিন্তু তারা অপেক্ষা করছে যাত্রীসহ। এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা যেটি বলছে, তাদের যেই দাবি ছিল সেই দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। মার্চ কিন্তু এখনও শুরু হয়নি বা লং মার্চ করার কোনো প্রস্তুতিও আমরা দেখছি না। তবে রাস্তা অবরোধ রয়েছে এই মুহূর্তে। রাস্তার দুই পাশেই শিক্ষার্থীরা তারা অবরোধ করে রেখেছে। এখানে এইচএসসি পরীক্ষার্থীর যেই শিক্ষার্থীরা রয়েছে, তারাই মূলত এখানে আজকের এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছে। এছাড়া কিন্তু পুলিশের উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি, তবে পুলিশ কিন্তু নীরব ভূমিকা পালন করছে। তারা রাস্তার এক পাশে কিন্তু তারা অপেক্ষা করছে। শিক্ষার্থীরা মুহুর্মুহুর স্লোগান দিচ্ছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। সেই অডিও রেকর্ডের সূত্র ধরেই কিন্তু শিক্ষার্থীরা এই আন্দোলনে স্লোগান দিচ্ছে। এছাড়া কিন্তু বলা যায় যে বৈরী আবহাওয়া ছিল গত কয়েকদিন যাবৎ। সেই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু রাস্তাঘাট ডুবে যায়, যার ফলে কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা দিতে বা তাদের যে আনুষঙ্গিক কার্যক্রম করতে কিন্তু বাধাপ্রাপ্ত হয়, যার ফলে কিন্তু একটি ক্ষোভ জন্ম নিয়েছে। আমাদের সাথে জয়পুরহাট থেকে হারুনুর রশিদ আছেন। হারুন, আমরা দেখতে পাচ্ছি সেখানেও শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, পরীক্ষা এবং তাদের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত যদি বলেন আমাদের। শরীফ, জয়পুরহাটে আজকে যে এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীরা, তারা কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা রাস্তায় নেমেছে। তারা পরীক্ষা শেষে কিন্তু তারা বাটার মোড় হয়ে এখন এই মুহূর্তে জয়পুরহাট শহরের 0 পয়েন্ট কাছুর মোড়ে তারা শিক্ষার্থীরা অবস্থান করছে। তো তারা ব্লকের কর্মসূচি দিয়েছে। এখানে কিন্তু দেখছি যে আমরা রাস্তার দুধারে কিন্তু এখানে অনেক গাড়ি ঘোড়া কিন্তু আটকা পড়েছে। তো আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করি। এখন কিন্তু এখানে কিছু নেতারা এসেছে, ছাত্র দলের নেতারা এসেছে, তারা শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। হ্যাঁ, তো এখানে কিন্তু
শিক্ষার্থীরা তারা তাদের দাবির কথা জানাচ্ছেন। তো আমরা দেখছি যে শিক্ষার্থীরা একদম 0 পয়েন্টে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। তো এইদিকে কিন্তু যত তারা একটাই শিক্ষার্থীদের কথা, তাদের যে বৈরী আবহাওয়ার মধ্যে যে পরীক্ষা নেওয়া হয়েছে, শিক্ষামন্ত্রীর এই পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে, তারা সড়ক থেকে তারা এখানে তারা যাবেন না, এমনটাই কিন্তু তারা এখানে জানাচ্ছেন। শিক্ষার্থীদের একটাই দাবি, তারা বলছেন এটি যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা সড়ক থেকে তারা যাবেন না, তাদের দাবি মেনে নেওয়া হোক এবং শিক্ষামন্ত্রীকে তাকে পদত্যাগ করা হোক। তো আমরা এখানে দেখছি এখানে শিক্ষার্থীরা কিন্তু এখানে কথা বলছেন, এখানে অনেকে কথা বলছেন যে তো আমরা এখানে যে অনেক শিক্ষার্থী আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা যে আন্দোলন করছেন, কি নিয়ে আন্দোলন করছেন একটু যদি জানাতেন, আপনি কি নিয়ে আন্দোলন করছেন? ভিতরে যান, ওখানে ভালো করে বোঝানো যাবে। আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করতেছি। আমাদের 3টা দাবি, যেখানে হচ্ছে আমাদের এই ফিজিক্স সেকেন্ড পরীক্ষা স্থগিত করার কথা ছিল, যেটা কালকে করা হয়নি, আজকে আমরা পরীক্ষা দিলাম এবং আমরা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের সাথে একত্র পোষণ করে আমরা সবগুলো পরীক্ষা আমরা তাদের সাথে দিব। আমরা ওই শিক্ষার্থীর কাছে জানছিলাম, তাদের একটাই কথা, তাদের যে দাবিটা না মেনে নেওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন থেকে তারা এখানে সরবেন না, তারা তাদের কর্মসূচিটা তারা চালিয়ে যাবেন। তো এই ছিল জয়পুরহাটের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর। শরীফ। হারুন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে বরিশাল থেকে কাউসার হোসেন রানা যুক্ত হয়েছেন। রানা, দেখতে পাচ্ছি কিছুটা বিরূপ আবহাওয়া, পাশাপাশি শিক্ষার্থীরাও রাস্তায় আছে, বিস্তারিত জানাবেন আমাদের। শরীফ, বৈরী আবহাওয়ার মাঝেও শিক্ষার্থীরা সড়কে নেমে এসেছেন তাদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে এবং এই মুহূর্তে তারা বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছে। বরিশালের যে বিআরটিসি ডিপো রয়েছে সেই ডিপোর সামনে থেকে তারা মিছিল সহকারে এখানে আসে এবং প্রথমেই তারা এখানে এসে সড়কটিকে অবরোধ করে এবং অবরোধের এক পর্যায়ে যখন বৃষ্টি বেশি আসে তখন তারা এখান থেকে সরেছে এবং পাশে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে, শিক্ষা বোর্ড এবং পুলিশ রয়েছে, তাদের সাথে তারা এখন আসলে কথা বলছে যে পরবর্তীতে তারা কি করবে। এখানে সড়ক অবরোধ করে রেখে তারা বেশ কিছু সময় ছিল, সেখান থেকে আবার সড়কের পাশেই তারা এই যে শিক্ষা বোর্ডের সামনে যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলছে এবং আমরা দেখছি যে সড়কটি তারা ছেড়ে দিলেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের সামনের যে জায়গাটি সেখানে তারা বসে পড়েছে। হ্যাঁ, সেখানে আমরা দেখছি যে তারা বসে রয়েছে এবং পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করছেন। আমরা শিক্ষার্থীদের সাথে জানিয়েছি, তারা যেটি বলেছেন যে এর আগেও গতকাল থেকে তারা যে দাবিগুলো জানিয়ে আসছে, বিশেষ করে পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষায় অতিরিক্ত কঠিন প্রশ্ন করা হয়েছে এমনটি তারা দাবি করেছিলেন এবং কিছু দর্শক, দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন শিক্ষার্থীদের যে কর্মসূচি চলছে, তারা যা চাচ্ছেন সরকারের কাছে সে বিষয়ে। আমরা রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে যাচ্ছি, আমাদের সহকর্মী আখলাকুস সাফা সেখানে অপেক্ষা করছেন। সাফা, পরীক্ষার্থীরা যেহেতু আজ নির্ধারিত সময়ে পরীক্ষা দিয়েছেন, উপস্থিতি কেমন দেখলেন তাদের? আর যদি অভিভাবকদের সাথে আপনার কথা হয়ে থাকে একটু বিস্তারিত করে জানাবেন, বিশেষ করে গতকালকের প্রসঙ্গটি নিয়ে যদি বলি, আজকেও তো তাদের কর্মসূচি রয়েছে পরীক্ষার পর। কর্মসূচিটা কিছুক্ষণের মধ্যে মনে হয় শুরুও হয়ে যাবে। বৃষ্টি, আপনি দেখতে পাচ্ছেন এই বিএনএস সেন্টারের সামনে গতকাল ঠিক সকাল 11:30 থেকে যেখানে অবরোধ করে রাখা হয়েছিল, ঠিক যেই দাবিতে আজও তারা বলছেন তাদের ওই দাবিটা এখনো পর্যন্ত একই রকম আছে। তবে সকালের দিককার কথা আমি আপনাকে বলি, যেমন 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছে, 1টা পর্যন্ত পরীক্ষা হয়েছে। যেমন বিশেষ করে সায়েন্সের যারা পরীক্ষা দিয়েছেন, ফিজিক্স সেকেন্ড পেপার ছিল আজকে, স্টুডেন্টদের সঙ্গে কথা হলো, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু বলেছেন যে তাদের আজ পরীক্ষা ভালো হয়েছে এবং আজকের যে কোশ্চেন সেই কোশ্চেন নিয়ে তাদের কোনো ধরনের আসলে প্রতিক্রিয়া নেই। বেশিরভাগ স্টুডেন্টই বলছেন যে তাদের পরীক্ষা ভালো হয়েছে। তবে শিক্ষক যারা অর্থাৎ অভিভাবক যারা আছেন, অভিভাবকদের মধ্যে আবার মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকেই বলছেন স্টুডেন্টরা যে আন্দোলনটা করছে সেই আন্দোলনটা সরকার গুরুত্ব দেওয়া উচিত। আবার অনেকে বলছেন যে যেই প্রশ্নপত্র এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে যে কথাবার্তা হচ্ছে অথবা রুটিন নিয়ে যে কথা হচ্ছে সেগুলো আসলে পরিবর্তনের কোনো সুযোগ নেই, সেগুলো সেভাবেই থাকা ভালো। অর্থাৎ মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু তাদের যে দাবিটা, গতকাল থেকে তারা যেই দাবিতে আন্দোলনটা করে আসছে, সেই দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ রাস্তার ঠিক মাঝখানটাতে তারা যে অবরোধ করার চেষ্টা করছে এবং যদিও এখানে 4-6 লেনের রাস্তা যেহেতু, সো এখনো পর্যন্ত উল্টো দিকের যে রাস্তাটা আমি দেখতে পাচ্ছি সেই রাস্তাটা ওপেন আছে। জলকামান পুলিশের বেরিয়েছে বিএনএস সেন্টারের পাশ থেকে, জলকামানটা আমরা দেখাতে চাই।
পুলিশের অবস্থান সেটিও দেখেছি, সকাল থেকে খুব শক্ত অবস্থানেই আছে। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানান। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন দেশের আবারও 12টা বাজা সারা। তো দর্শক কথা বাড়াচ্ছি না, এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে, তাই সেগুলোও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে আনবো। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।